গ্রাম দেখো তো কলম আর বিল দেখো তো চলন, এই কথিত সারা বাংলাদেশে আছে। বন্ধুরা, আমি এখন চলন বিলে মাঝখানে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনাদেরকে চলন বিলের কিছু অংশ দেখাবো। চলন বিলে এখন পানি চলে আসছে, এটা ঢলের পানি। সামনে আমি যেখানে আছি সেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ঘাসিদান পীরের মাজার আছে। আমি চলন বিলের রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে ভাইদের সাথে ভাইরা যে গোসল করতেছে, তাহলে কি আমরা ব্লগে, হ্যাঁ আপনারা ব্লগে আছেন। ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর সময়ের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে পানির মধ্যে যে হাঁটতেছি, চলন বিলের পানি, আর আমাদের ভাই যে নৌকা চালাচ্ছে এবং অতি দুঃখী আছেন। যা হোক, পানির শব্দ পাচ্ছেন আপনারা। চলন বিলের ঐতিহ্য, আমাদের এখানে প্রচুর পরিমাণে একটাই ফসল হয়ে থাকে, এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মাছ উৎপাদন হয় প্রচুর পরিমাণে চলন বিলে। দেশীয় মাছগুলো যা আছে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। এখানে আরও আছে, কিছুদিন পর থেকে মাছ মারা শুরু হবে এবং এটা যদি ঠিক সময় মতো রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে প্রচুর পরিমাণে মাছ হবে। যদি আগে থেকে মাছ মারে, মাছগুলোকে যদি ধ্বংস না করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা চলন বিলের অংশটা। এখান থেকে প্রায় আপনার সিংড়া থেকে তারাস পর্যন্ত, সিরাজগঞ্জ এবং পাবনার একাংশ নিয়ে এই চলন বিলটা। আমি ঠিক চলন বিলের মাঝখানে ঘাসিদান পীরের, এখান থেকে প্রায় 1/2 কিলো হবে ঘাসিদান পীরের মাজার। আমি এখান থেকে জুম করে ঘাসিদান পীরের মাজার দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এই যে রাস্তা আছে কিন্তু রাস্তা পানিতে ডুবে আছে। এই যে এখানে কখনোই ডুবে না, এই পীরের মাজার কখনোই ডুবে না। দেখতে পাচ্ছেন, আমি জুম করে নিয়ে আসছি। আর একটা তাল গাছ আছে ওখানে। বহুদিন আগে থেকে আমি ছোটোবেলা আসছিলাম, প্রায় 35 বছর হচ্ছে, আর এখনও তাল গাছ ওইভাবেই আছে। চলন বিলের মাঝখান দিয়ে একেবারে মাছ বরাবর একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা, তো বিলের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আর এখানে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছেন, নৌকা নিয়ে মাঝিরা ঘাসিদান পীরের মাজারে নিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা আপনারা দেখেন, এই রাস্তাটা সরাসরি তারাসে যায় উঠছে। এই রাস্তা দিয়ে আপনি সিরাজগঞ্জ যেতে পারবেন এবং সিরাজগঞ্জ থেকে খুবই সহজে আসা যাবে এই রাস্তা দিয়ে। এবং কেউ যদি মনে করেন যে সিংড়া থেকে আসবো, সিংড়া এসে নেমে নাটোর থেকে সিংড়া আসতে হবে, সিংড়া থেকে আপনাকে এই ঘাসিদান পীরের মাজারে আসতে হবে। নৌকা কিছুদিন পরে আসলে পারে, 15 থেকে 20 দিন পরে আসলে পারে আপনি নৌকার থেকে সিংড়া থেকে ঘাসিদান পীরের মাজারে আসতে পারবেন। আবার গাড়ি পাবেন, যদি এখন আসেন তাহলে গাড়ি পাবেন, বা অন্য সময়ে গাড়ি পাওয়া যাবে এবং সরাসরি গাড়িতে আপনাকে পীরের মাজারে নিয়ে যাবে। চলন বিলের সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি। চলন বিলের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরলে পরে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে চলন বিলটা একটা প্রাকৃতিক বৈচিত্র্য ভরা একটা সুন্দর বিল।